ইরান সংকটে সক্রিয় রাশিয়া চীন, বদলে যেতে পারে বৈশ্বিক শক্তির সমীকরণ। যুক্তরাষ্ট্রে নন সিটিজেনদের ব্যাংকিংয়ে ট্রাম্পের নতুন ফরমান, লেনদেনে বাড়তি নজরদারির নির্দেশ। আমেরিকার বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ, চালু হচ্ছে টিএসএ গোল্ড প্লাস। এবং ওয়ালমার্টে অপ্রাপ্তবয়স্ক কর্মীদের উপরে কঠোর নিষেধাজ্ঞা, ঝুঁকিতে হাজারো কিশোরের কর্মসংস্থান। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে গভীর উত্তেজনা। ইরান মার্কিন সামরিক সংঘাতের আশঙ্কার মাঝেই তেহরানকে চুক্তি করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বেইজিংয়ে বৈঠকে বসেছেন পুতিন ও শি জিনপিং। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান কূটনৈতিক যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছেন, পূর্ববর্তী সংঘাত থেকে তেহরান সামরিক জ্ঞান অর্জন করেছে। পুনরায় যুদ্ধ শুরু হলে সেখানে বড় ধরনের চমক অপেক্ষা করছে বলে তিনি সতর্ক করেন। ঠিক এমন পরিস্থিতিতে ওয়াশিংটন থেকে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানকে মাত্র 2 থেকে 3 দিন সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, দুপক্ষের আলোচনায় ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে এবং তারা একটি কূটনৈতিক সমাধানই পছন্দ করেন। এই চরম উত্তেজনার আবহেই বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে জ্বালানি ও নতুন প্রযুক্তির অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, যা বর্তমান বৈশ্বিক ভূ রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে গাজাগামী মানবিক সহায়তা বহরে আবারও আঘাত হেনেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও একটি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই নিয়ে 61টি নৌকা আটক এবং শত শত মানবাধিকার কর্মীকে অপহরণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। ইরানকে দেওয়া ট্রাম্পের সময়সীমার ভেতর কোনো সমাধান আসে কিনা, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। যুক্তরাষ্ট্রে নন সিটিজেনদের ব্যাংকিং কার্যক্রমে কড়াকড়ি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্দেহজনক লেনদেন, আইটিআইএন ব্যবহার, নগদ মজুরি ও শেল কোম্পানির অ্যাকাউন্ট এখন বাড়তি নজরদারিতে থাকবে। নতুন নীতির প্রভাব পড়তে পারে লাখো অভিবাসী ও ব্যাংক গ্রাহকের উপর। যুক্তরাষ্ট্রের নন সিটিজেনদের ব্যাংকিং কার্যক্রমে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জারি করা এক নির্বাহী আদেশে ব্যাংকগুলোকে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্তে আরও কঠোর হওয়ার কথা বলা হয়েছে। তবে আগের আলোচিত প্রস্তাবের মতো গ্রাহকদের নাগরিকত্বের তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়নি। নতুন নির্দেশনা অনুযায়ী মার্কিন ট্রেজারি বিভাগ ব্যাংকগুলোর জন্য একটি বিশেষ পরামর্শ জারি করবে। সেখানে বেতন কর ফাঁকি, প্রকৃত হিসাব মালিক গোপন রাখা, অবৈধভাবে নগদে মজুরি পরিশোধ, শ্রম পাচার এবং বৈধ কাগজপত্র ছাড়া ব্যাংক হিসাব খোলা বা ঋণ নেওয়ার মতো বিষয়গুলোকে রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব ব্যক্তি সোশ্যাল সিকিউরিটি নম্বর ছাড়া শুধুমাত্র আইটিআইএন ব্যবহার করে অ্যাকাউন্ট খুলছেন বা ঋণ নিচ্ছেন, সেসব বিষয়ও নজরদারির আওতায় আসবে। এছাড়া শেল কোম্পানির নামে অ্যাকাউন্ট খোলা, ঘন ঘন নগদ অর্থ উত্তোলন কিংবা বেতন গোপনে পরিশোধের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহারের ঘটনাগুলোকেও সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হবে। ব্যাংক খাতের কর্মকর্তারা আগে সতর্ক করেছিলেন, গ্রাহকদের নাগরিকত্ব বা অভিবাসন ব্যবস্থার যাচাই বাধ্যতামূলক করলে তা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে। এতে লাখো মানুষ ব্যাংকিং সেবার বাইরে চলে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ভবিষ্যতে ব্যাংক সিক্রেসি আইনে পরিবর্তন এনে গ্রাহকদের তথ্য সংগ্রহ আরও সহজ করার উদ্যোগও নেওয়া হতে পারে। ম্যানহাটনের ইমিগ্রেশন কোর্টে আর নির্বিচারে গ্রেপ্তার চালাতে পারবে না আইস। নিউ ইয়র্কের ফেডারেল বিচারকের ঐতিহাসিক রায়ে স্বস্তি পেয়েছেন হাজারো অভিবাসী ও আশ্রয় প্রার্থী। আদালতে হাজিরা দিতে গিয়ে আটক হওয়ার আতঙ্ক কমবে বলে মনে করছেন অধিকার কর্মীরা। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বড় ধাক্কা এলো মার্কিন আদালত থেকে। নিউ ইয়র্কের ম্যানহাটনে 3টি ফেডারেল অভিবাসন আদালত চত্বরে প্রবাসীদের গ্রেফতারের পর নিষেধাজ্ঞা জারি করেছেন এক ফেডারেল বিচারক। এর ফলে বিশেষ পরিস্থিতি ছাড়া আদালত থেকে কোনো অভিবাসীকে আটক করতে পারবে না আইস। ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজা, 201 ভেরিক স্ট্রিট এবং 290 ব্রডওয়ে অভিবাসন আদালতগুলোতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই আইস এজেন্টদের সাথে বিক্ষোভকারীদের তীব্র সংঘাত চলে আসছিল। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন সহ কয়েকটি সংগঠনের মামলার প্রেক্ষিতে সোমবার এই ঐতিহাসিক রায় দেন মার্কিন জেলা বিচারক পি কেভিন ক্যাস্টেল। আদেশে বিচারক উল্লেখ করেন, সরকারের যেমন অভিবাসন আইন বাস্তবায়নের অধিকার রয়েছে, তেমনি একজন ব্যক্তির কোনো ভয় ভীতি ছাড়াই আদালতে উপস্থিত হয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার সুযোগ থাকা জরুরি। তবে এই আদেশটি কেবল নির্দিষ্ট ওই 3টি আদালতের জন্য প্রযোজ্য হবে। অবশ্য জননিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হলে আদালতের বাইরে থেকে এজেন্টরা যে কোনো ব্যক্তিকে আটক করতে পারবেন। মানবাধিকার কর্মীরা এই রায়কে অনথিভুক্ত প্রবাসীদের জন্য এক বিশাল বিজয় হিসেবে দেখছেন। লস অ্যাঞ্জেলেস এবং মিনিয়াপলিসের মতো শহরগুলোতে আইসের বিতর্কিত অভিযান এবং জানুয়ারিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনার পর থেকেই পুরো আমেরিকায় অভিবাসন নীতি নিয়ে তীব্র বিতর্ক চলছে। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ওপর বড় চাপ সৃষ্টি করল। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দীর্ঘ নিরাপত্তা লাইনের সমাধানে আসছে টিএসএ গোল্ড প্লাস। সরকারি বেসরকারি অংশীদারিত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত স্ক্রিনিংয়ের পরিকল্পনা করছে টিএসএ। তবে নিরাপত্তা মান ও বেসরকারীকরণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদন। বিমানবন্দরের দীর্ঘ নিরাপত্তা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভ্রমণকারীদের জন্য এটি এখন বড় এক সমস্যা। এই পরিস্থিতি বদলাতে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ চালু করতে যাচ্ছে নতুন উদ্যোগ টিএসএ গোল্ড প্লাস। এটি মূলত সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে অনেক বিমানবন্দরে যাত্রীদের জুতা খুলে ল্যাপটপ বের করে চেকিং করতে হয়, ফলে সময় নষ্ট হয় ব্যাপকভাবে। নতুন পরিকল্পনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত যাত্রী ও লাগেজ স্ক্রিনিং করতে পারবে। টিএসএ থাকবে তদারকির দায়িত্বে। কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার ফলে নিরাপত্তা আরও আধুনিক হবে, অপেক্ষার সময় কমবে এবং সরকারি অর্থের চাপও কমবে। বিশেষ করে সরকারি শাটডাউন বা কর্মী সংকটের সময়েও বিমানবন্দরের কার্যক্রম চালু রাখা সহজ হবে। তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের আশঙ্কা, বেসরকারীকরণের ফলে নিরাপত্তা মানে ভিন্নতা তৈরি হতে পারে। কেউ কেউ মনে করছেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় পুরোপুরি বাণিজ্যিক স্বার্থের হাতে তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ। তবুও নিয়মিত ভ্রমণকারীদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বের হতে প্রযুক্তি নির্ভর নতুন নিরাপত্তা ব্যবস্থাই হতে পারে ভবিষ্যতের সমাধান। নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে চালু হয়েছে ব্রিজেট নামে এআই চালিত হলোগ্রাম সহকারী। ফ্লাইট তথ্য, গেট নম্বর থেকে শুরু করে লাগেজ এবং লাউঞ্জের অবস্থান রিয়েল টাইমে দিচ্ছে সব তথ্য। প্রযুক্তি কিভাবে বিমান ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিচ্ছে, জানুন রিপোর্টে। নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ব্যস্ত টার্মিনাল বিতে বিজ্ঞান কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হলোগ্রাম কনসিয়ার্জ বা ডিজিটাল সহকারী। ব্রিজেট ডাকনামের এই হলোগ্রামটি কোনো পূর্ব রেকর্ড করা বার্তা নয়, বরং সরাসরি মুখোমুখি কথোপকথনের মাধ্যমে রিয়েল টাইমে যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং দিক নির্দেশনা দিতে সক্ষম। প্রোটো হলোগ্রাম কোম্পানির তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তিটি বর্তমানে বিমানবন্দরের ফুড কোর্টের কাছে স্থাপন করা হয়েছে। যাত্রীরা এর সাথে কথা বলে খুব সহজেই তাদের ফ্লাইটের গেট, লাগেজ বেল্ট, ভিআইপি লাউঞ্জ এবং বিভিন্ন দোকানের অবস্থান জেনে নিতে পারছেন। বর্তমানে ব্রিজেট ইংরেজি ও স্প্যানিশ ভাষায় সেবা দিচ্ছে এবং হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ স্ক্রিনে ক্লোজড ক্যাপশনিং বা সাবটাইটেলের সুবিধাও রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে এই এআই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব কর্মীদের প্রতিস্থাপন করা নয়, বরং উৎসব বা ছুটির দিনের মতো অতিরিক্ত ভিড়ের সময়ে গ্রাহক সেবা কর্মীদের কাজের চাপ কমানো এবং যাত্রীদের মানসিক চাপ মুক্ত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া। লা গার্ডিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ আগামীতে এই পরিষেবায় আরও নতুন ভাষা যুক্ত করার এবং টার্মিনালের অন্যান্য অংশেও এমন আরও বেশ কয়েকটি হলোগ্রাম ইউনিট চালু করার পরিকল্পনা করছে। প্রযুক্তিবিদদের মতে এই উদ্ভাবনটি বিশ্বজুড়ে বিমানবন্দর ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করল, যেখানে প্রযুক্তি ও মানুষের মিথস্ক্রিয়া আরও প্রাকৃতিক এবং সহজ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মেগা চেইন শপ ওয়ালমার্টে অপ্রাপ্তবয়স্ক কর্মীদের কাজ করার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পর 18 বছরের কম বয়সীদের জন্য ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি চালানো নিষিদ্ধ করতে বাধ্য হচ্ছে এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। মার্কিন শ্রম আইনের নতুন কড়াকড়ির কারণে এখন থেকে 18 বছরের কম বয়সী কর্মীরা ওয়ালমার্টের ডেলি বা বেকারি কাউন্টারে কোনো ধরনের স্বয়ংক্রিয় মাংস কাটার মেশিন বা ভারী যন্ত্রপাতি পরিচালনা ও পরিষ্কার করতে পারবে না। এছাড়া ফর্কলিফটের মতো বড় যন্ত্রপাতি চালানোও তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একদিকে ক্যালিফোর্নিয়া সহ বেশ কিছু অঞ্চলে ন্যূনতম মজুরি বাড়িয়ে ঘন্টায় $18 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে শ্রম আইনের এই নতুন কড়াকড়িতে চরম বিপাকে পড়েছে খুচরা বাজার। এই আইনি চাপের মাঝেই সম্প্রতি কর্পোরেট পর্যায়ে প্রায় 1000 কর্মী ছাঁটাই করেছে ওয়ালমার্ট। বিশেষজ্ঞরা বলছেন, কিশোর কর্মীদের উপর এই কঠোর বিধিনিষেধের কারণে কিশোর কিশোরীরা তাদের প্রথম কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বে। নিউ ইয়র্কের রচেস্টারে শত শত কিশোর কিশোরীর টিন টেক ওভারেজে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। প্রকাশ্যে মারামারি, হামলা ও বিশৃঙ্খলায় পরিবারগুলো পার্ক ছেড়ে পালাতে বাধ্য হয়। পুলিশ বলছে, পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আগেই পরিকল্পনা করা হয়েছিল। বিস্তারিত আরও জানুন ফারজানা ফরোজের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারে টানা 2 দিন ধরে শত শত কিশোর কিশোরীর টিন টেক ওভার ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অন্টারিও বিচ পার্কে জড়ো হওয়া 400-র বেশি তরুণ তরুণী প্রকাশ্যে মারামারি ও হামলায় জড়িয়ে পড়লে আতঙ্কে পরিবার ও শিশুদের দ্রুত এলাকা ছাড়তে দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা যায় পার্কিং লটে হঠাৎ করেই একাধিক সংঘর্ষ শুরু হয়। কেউ কাউকে মাটিতে ফেলে মারধর করছে, আবার কাউকে গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে হামলা করা হচ্ছে। চারপাশে জড়ো হওয়া ভিড় মোবাইলে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, এই টিন টেক ওভার সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই পরিকল্পনা করা হয়েছিল। নির্দিষ্ট সময় ঠিক করে তরুণদের সেখানে জড়ো হতে বলা হয়। রচেস্টারের মেয়র বলেন, অনেক কিশোর এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। এর আগে একই দিনে শহরের বার্ষিক লাইলাক ফেস্টিভ্যাল থেকেও কয়েকজন কিশোরকে বের করে দেয়া হয়েছিল। তবে অন্টারিও বিচ পার্কে সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মেমোরিয়াল ডে উইকেন্ড সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে রচেস্টার পুলিশ। স্থানীয় পুলিশ, শেরিফ অফিস ও স্টেট পুলিশ যৌথভাবে এলাকায় অতিরিক্ত টহল দেবে বলে জানানো হয়েছে। টেক্সাসের গ্রেপ ভাইন লেকে এক ব্যক্তি তার টেসলা সাইবার ট্রাক নিয়ে পানিতে নেমে পড়েন ওয়েড মোড ব্যবহার করে চালানোর চেষ্টা করতে গিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ডুবে যায় ও বিকল হয়ে পড়ে। পরে পুলিশ জানায় এটি ছিল ইচ্ছাকৃত পদক্ষেপ। ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। সাইবার ট্রাকের এই অদ্ভুত কাণ্ডের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টেক্সাসের গ্রেপভাইন লেকে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। এক ব্যক্তি তার টেসলা সাইবার ট্রাক নিয়ে সরাসরি লেকের পানিতে নেমে পড়েন, কারণ তিনি ভেবেছিলেন গাড়ির ওয়েড মোড ব্যবহার করে পানির মধ্যেও সহজে চলতে পারবেন। ঘটনাটি দেখে আশপাশের মানুষ হতবাক হয়ে যায়। একজন দর্শক মজা করে বলেন, স্যার, এখানে কিন্তু পার্কিং করা যাবে না। ভিডিওতে দেখা যায় সাইবার ট্রাকটি কয়েক ফুট এগোতেই পানিতে ডুবে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বিকল হয়ে যায়। তখন চালক ও তার সঙ্গী জানালা দিয়ে বের হয়ে কষ্ট করে তীরে ফিরে আসেন। পরে পুলিশ জানায় চালক ইচ্ছাকৃতভাবেই গাড়িটি পানিতে নামিয়েছিলেন। আসলে সাইবার ট্রাকের ওয়েড মোড শুধুমাত্র অল্প গভীর পানিতে চলার জন্য তৈরি। এটি নদীর ছোট অংশ বা জলাবদ্ধ রাস্তা পার হতে সাহায্য করে, কিন্তু পুরো লেকের মধ্যে গাড়ি চালানোর জন্য নয়।
অনেকেই ভুলভাবে ভাবেন এই ফিচার মানে গাড়ি পানিতে ভাসতে পারবে, বাস্তবে সেটি অসম্ভব। পরে ক্রেন এনে পানির ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, প্রযুক্তির যত আধুনিকই হোক, ভুল ব্যবহার বিপজ্জনক হতে পারে। ঈদুল আজহাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসেছিল এক টুকরো দেশীয় উৎসব। নুসরাত সিগনেচার বাজার নামে আয়োজিত দিনব্যাপী এই ঈদ বাজারে ছিল পোশাক, গয়না, হেনা, মুখরোচক খাবার আর তরুণীদের ভিড়। বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। ওয়ারেন সিটির নাইটস অফ কলম্বাসে আয়োজিত এই মেলা ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। গত রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে ছিল চোখে পড়ার মতো। 25টিরও বেশি স্টলে ছিল থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, জুয়েলারি, কসমেটিক্স ও ঈদ ফ্যাশনের নানা সংগ্রহ। শুধু কেনাকাটাই নয়, দর্শনার্থীদের আকৃষ্ট করে দেশীয় স্ট্রিট ফুডের স্টলগুলো। ফুচকা, চটপটি, সমুচা ও বিভিন্ন ঘরোয়া খাবারের স্বাদ নিতে দেখা যায় দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। মেলায় ছিল মেহেদি আয়োজন, যা এক ধরনের ঈদের আগাম বার্তা দেয়। আমরা এবার নাইট অফ কলম্বাসে নুসরাত ঈদ বাজার মেলায়, এটা আমাদের দ্বিতীয়বার। মেলায় মোটামুটি আমরা এর আগেও যখন স্টল দিয়েছি, এখানে বেশ সাড়া পাওয়া যায়। প্রচুর আমাদের এখানে যারা মিশিগানের লোকাল স্থানীয় বাসিন্দা রয়েছেন, ঈদের কেনাকাটা করতে ওনারা এখানে অনেক উৎসাহ নিয়ে আসেন। এবং আমাদের যে স্টল, আমরা এখানে চেষ্টা করি কাস্টমারের সাধ্যমতো এবং তাদের সবচেয়ে কম দামে যে জিনিসগুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্য। এবং আমাদের এখানে রয়েছে প্রচুর নানান ভ্যারাইটির পোশাক, যেমন রয়েছে সুতির চুড়িদার, টু পিস, কট সেট, আমাদের রয়েছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান লেহেঙ্গা, রয়েছে সারারা, বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেস আমরা বিক্রি করি এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমার মনে হয় এই ধরনের একটা উদ্যোগ সত্যিই আমাদের এই সোসাইটি অনেক উপকৃত হচ্ছে, কারণ তারা একই ছাদের তলায় বিভিন্ন রকমের পোশাক কেনাকাটা করতে পারছে। সারা অনেক ভালো পাচ্ছি। আজকে আমি একদিনই রাখছি, নর্মালি আমরা 2 দিন মেলা করি, বাট আজকে সানডে, বাট আলহামদুলিল্লাহ এত মানুষজন আসতেছে, ওইটাই আমাদের জন্য। আর এভরি ইয়ার আমি ট্রাই করি যে নতুন কিছু করার। যেমন আজকে আমাদের মানে একটু আগে রাফেল ড্র ছিল, রাফেল ড্র না, অ্যাকচুয়ালি কুইজ ছিল। আমি কুইজ দিয়েছি, মানুষজন আনসার করছে, তারপর পুরস্কার পাইছে। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও যেন বাংলাদেশি সংস্কৃতি, খাবার ও ঈদের আনন্দ একসাথে উপভোগ করা যায়, সেই লক্ষ্য নিয়েই এই আয়োজন। প্রবাসের মাটিতে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে মিশিগানে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী 8ম আমাদের ঈদ মেলা। ট্রয় সিটির আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে আয়োজিত এই মেলায় ছিল হাজারো মানুষের প্রাণ চাঞ্চল্য, কেনাকাটা আর উৎসবের আমেজ। বিস্তারিত রিপোর্টে। 16 ও 17 মে অনুষ্ঠিত এই ঈদ মেলায় অংশ নেন মিশিগানের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। পোশাক, জুয়েলারি, কসমেটিক্স, হোম ডেকর ও বাহারি খাবারের স্টল ঘুরে দেখেন দর্শনার্থীরা। মেলায় পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক মিলন মেলায়। বিশেষ করে শিশুদের কোলাহল আর দেশীয় সংস্কৃতির আবহ প্রবাসেও এনে দেয় দেশের ঈদের অনুভূতি। Hi guys, we're at the Amadar Mall right now. It is a great way to bring the Bengali community together. We have Sip and Dip Boba here. I vendor for weddings, birthday parties or whatever, so you guys can find us on Instagram at Sip and Dip Boba. আয়োজকরা জানান, কমিউনিটির মানুষকে এক প্ল্যাটফর্মে এনে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই প্রতি বছর 2 বার এমন আয়োজন করা হয়। আমরা বছরে 2টো মেলা করি, তো 2টো মেলা, একটা রোজার ঈদে, একটা হচ্ছে কুরবানি ঈদে। তো এই মেলা দেওয়ার আমাদের একটা উদ্দেশ্য থাকে সব সময়, সেটা হচ্ছে যে যারা ঘরে বসে বিজনেস করে তারা একটা প্ল্যাটফর্ম পায়, যে এখানে বসে তাদের জিনিসগুলা তাদের কাস্টমারকে শো করতে পারে, তারা দেখে জিনিসগুলা নিতে পারে। আর এখানে তো এখন অনেক মেলা হয়, যার কারণে কাস্টমাররা চুজ করে, মানে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মেলাতে যায়, তারা চুজ করে তাদের জিনিসগুলা তারা কিনতে পারে। আসলে মেলা হচ্ছে একটা, মানে সবাইকে একটা আনন্দ দেওয়া, শুধু বিজনেস না, এটা আমরা একটা ঈদের আমেজ সবার সাথে আমরা ভাগ করে নিই। ঈদের আমেজ প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন বাংলাদেশি কমিউনিটির মধ্যে তৈরি করছে আনন্দ, সম্প্রীতি আর সাংস্কৃতিক বন্ধন।
এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।